দর্শক কালের কণ্ঠে ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি চাকসুর নির্বাচনী যে প্রধান কার্যালয় সেই কার্যালয়ের ভিতরে। দর্শক আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ভোট গ্রহণ শেষে গণনার জন্য ব্যালট বক্স কিন্তু এই মুহূর্তে আনা হয়েছে চাকসুর যে প্রধান কার্যালয় সেই কার্যালয় কক্ষে। এখানে মূলত ভোট গণনা হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে দলের প্রার্থী রয়েছে তারা এখানে এসে জড়ো হয়েছে, তাদের সমর্থনকারীরাও জড়ো হয়েছে। সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই জায়গাটিতে এসে জড়ো হয়েছে। তো দর্শক এখানে সবাই আসলে অপেক্ষা করছেন কখন আসলে ভোট গণনা শুরু হবে। এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা শুরু হয়নি। আমরা একটু দেখাই যে এখানে কিন্তু ব্যালট বাক্সগুলো এনে কেবল জড়ো করা হচ্ছে। আমি আবার আপনাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে মোট 21টি কেন্দ্রের ব্যালট বক্সগুলো এখানে আনা হয়েছে। এর মধ্যে 10টি নারী কেন্দ্র এবং 1টি পুরুষ কেন্দ্রের ব্যালট বক্সগুলো কিন্তু এখানে আনা হয়েছে। আমরা সর্বশেষ দেখতে পেয়েছি যে বেগম রোকেয়া হলের যে ব্যালট বক্স সেটি কিন্তু এখানে আনা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রের ব্যালট বক্সগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তো দর্শক আমরা এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু প্রত্যেকটি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এখানে এসে হাজির হয়েছে এবং এখানে কিন্তু বেশ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই ব্যালট বাক্সগুলো এই কেন্দ্রে বা প্রধান কার্যালয় যেটি রয়েছে সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। তো আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি যে কতক্ষণ পরে আসলে এই ভোট গণনা শুরু হবে। তো আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে যখন ভোট গণনা শুরু হবে তখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভোটের ফলাফল কোন দিকে মোড় নেয়, কারা এগিয়ে থাকে। তো যতটুকু আমরা এই পর্যন্ত পেয়েছি যে এখানে প্রায় শেষের দিকে ব্যালট বক্স আনা হয়েছে, আর হয়তো 2-1টা কেন্দ্রের ব্যালট বক্স বাকি থাকতে পারে এমন। তো এখানে আমরা জানতে পেরেছি যে আরও হয়তো বেশি এখনও হয়তো আমরা জানতে পেরেছি যে 6টা কেন্দ্রের ব্যালট বক্স এখানে আনা বাকি রয়েছে। তো আমরা দেখতে পেয়েছি সবার মধ্যে একটি উৎকণ্ঠা কাজ করছে। আসলে যে সকল প্রার্থী রয়েছে তারা এবং তাদের যারা সমর্থনকারী, সেই সাথে বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা এবং বিশেষ করে এখানে আমরা নারী শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। সেই সাথে নারী শিক্ষার্থী তারা রয়েছে, সেই সাথে ছেলে শিক্ষার্থীও আমরা দেখতে পাচ্ছি। ছাত্রছাত্রী মিলিয়ে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিতরটাতে ভিড় করছে। আমি আসলে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে মোট 25টি পদে কেন্দ্রীয় পদে প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করেছে। এছাড়াও হল কেন্দ্রিক 15 থেকে 16টা পদে প্রার্থিতা করেছেন বিভিন্ন দলের। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, ভোট শেষ হওয়ার আগেই 1 ঘন্টা আগে কিন্তু ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে তারা ভোট বর্জন করেছে। এবং একটু আগেও আমরা জানতে পেরেছি ট্রান্সপোর্ট চত্বরে বামপন্থী যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকেও নাকি ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে, তারা সেখানে সংবাদ সম্মেলন করছে। তো সব মিলিয়ে সারাদিনের পরিস্থিতি যদি একটু জানায় যে তেমন কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে নারী কেন্দ্রের যে ফজিলাতুন্নেছা হল অথবা আরেকটি যে তাজউদ্দিন হল, ছাত্রদের যে হল রয়েছিল তাজউদ্দিন হল, সেখানে আধা ঘন্টা এবং মহিলাদের একটি কেন্দ্রে 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল, স্থগিত ছিল। পরে আবার এটিকে পুনরায় ভোটের কার্যক্রম শুরু করা হয়। আর আমি একটু পরিসংখ্যান জানিয়ে রাখি, যতটুকু আনঅফিসিয়ালি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে 60 থেকে 70% ভোট কাস্ট হয়েছে। আমার কাছে এমনটি তথ্য রয়েছে। আমার কাছে কিছু তথ্য এসেছে নির্দিষ্ট করে যদি আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে কয়েকটি নারী কেন্দ্রের ভোট গ্রহণ এবং মোট ভোটের যদি সংখ্যা আমি নির্দিষ্ট করে বলতে চাই তাহলে আমার কাছে একটি তথ্য রয়েছে। সেটি হচ্ছে তারামন বিবি হল যেটি রয়েছে নারীদের, সেখানে মোট ভোট ছিল সেই কেন্দ্রটিতে 985 জন।
কাস্ট হয়েছে 595, সেখানে শতকরা 60%-এর কিছু উপরে 60% ভোট কাস্ট হয়েছে। এরপরে তার সাথেই রয়েছে ফজিলাতুন্নেসা হল, সেখানে মোট ভোট ছিল 803 জন। 803 জন, সেখানে ভোট কাস্ট হয়েছিল 489টি। সেখানে যদি আমরা শতাংশ হিসেব করি তাহলে 61% ভোট কাস্ট হয়েছে। এরপরে রুকিয়া হলে মোট ভোট ছিল 960 জন, সেখানে ভোট কাস্ট হয়েছে 650টি। সেখানে আমরা দেখতে পাচ্ছি 66.70% ভোট কাস্ট হয়েছে। এরপরে 15 নম্বর হল যেটি, সেখানে 15 নম্বর হল যেটি ছাত্রদের, সেখানে 571টি ভোট ছিল মোট ভোট। এর মধ্যে 350টি ভোট কাস্ট হয়েছে, সেখানেও প্রায় 70% ভোট কাস্ট হয়েছে। এরপরে আরেকটি তথ্য রয়েছে, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া যে হল, সেখানে 409টি মোট ভোট ছিল, এর মধ্যে কাস্ট হয়েছে 249টি, সেখানেও প্রায় 60% ভোট কাস্ট হয়েছে। তো সব মিলিয়ে যদি সর্বাধিক সব মিলিয়ে যদি গড় পরিসংখ্যান করতে চায় তাহলে 60 থেকে 70% ভোট কাস্ট হয়েছে, এমনটি বলা যায় যে প্রত্যেকটি কেন্দ্রে। এছাড়াও আমাদের যে সকল ছাত্রদের কেন্দ্র রয়েছে সেখানেও আমরা দেখতে পেয়েছি এই 60 থেকে 70%-এর মতো ভোট কাস্ট হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটি কেন্দ্রের ব্যালট বক্স এখানে চলে এসেছে। এখানে যারা রয়েছে প্রশাসনিক কর্মকর্তা এবং চাবি কর্তৃপক্ষ, তারা কিন্তু বেশ নিরাপত্তায় এই কাজগুলো করছেন এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারাও সচক্ষে এই কার্যক্রমটি দেখছেন যে ব্যালট বক্স সেগুলো সঠিকভাবে ভোট কেন্দ্রে নির্বাচন কমিশন কার্যালয়ে আনা হচ্ছে কিনা। তারাও বিভিন্নভাবে তাদের মোবাইলের মাধ্যমে ভিডিও চিত্র ধারণ করে রাখছে, আমরা এমনটি আসলে দেখতে পাচ্ছি। একটু জানা, এখানে কিন্তু প্রত্যেকটি টিভি চ্যানেল, মাল্টিমিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন যে সমস্ত অনলাইন পোর্টাল রয়েছে সে সমস্ত পোর্টালের গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে এসেছে এবং সাংবাদিকদের জন্য একটি নির্দিষ্ট এটার উপরে যে একটি দোতলার জায়গা রয়েছে সেখানেও কিন্তু তাদের স্থান দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ভিতরের পরিবেশে আমি আপনাদের দেখাতে চাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ক্রাউডি হচ্ছে পরিবেশ, পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে সব মিলিয়ে বলা যায় যে একটি উৎকণ্ঠা, আসলে কখন ভোট গণনা হবে, কে আসলে জয়ের হাসি হাসবে, কে পরাজিত হবে, সব মিলিয়ে কিন্তু এখন শিক্ষার্থীদের মাঝে এই উৎকণ্ঠাটি বিরাজ করছে, আমরা এমনটি দেখতে পেয়েছি। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কালের কণ্ঠের ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য। আমি আপনাদের সঙ্গে ছিলাম HM সৌরভ। আমি হয়তো এরপরে আমি বা আমাদের যারা সহকর্মী রয়েছে তাদের মাধ্যমে আপনারা পরবর্তী আপডেট জানতে পারবেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।